2025 সালে শুরু থেকে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন। দেখেন ভাই, একটা চ্যানেলে ভিউজ আনতে গেলে অনেক কিছু কিন্তু আমাদের ডেভেলপ করতে হয়। আর এমন এমন জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত আমরা যদি আমাদের চ্যানেলে করে থাকি, তাহলে 2025 সালে আপনার চ্যানেলটা অবশ্যই ভিউজ আসবে না। তা শুরু থেকে এই কাজগুলো আপনারা বন্ধ করে দেন। দেখবেন 2025 সালে আপনার চ্যানেল শুরু থেকে কিন্তু ভিউজ আসা শুরু হবে। প্রথম যে কাজের কথা বলবো ভাই, সে কাজটা বলার আগে অবশ্যই আপনাদের বলে রাখি, যদি ভিডিওটা যদি আপনাদের ভালো করে বুঝতে পারি এবং ভালো করে জানাতে পারি যে আপনি শুরু থেকে এই কাজ যদি করে থাকেন, এইগুলো বন্ধ করুন এবং এই কাজগুলো করুন, দেখবেন কি শুরু থেকে আপনার চ্যানেলে এই ভিউজ আসবে। তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম যে কথাটা বলবো ভাই, শুরু থেকে আমরা কিভাবে আমাদের চ্যানেলে ভিউজ আনতে পারি এই 2025 সালে। শুরু থেকে আপনার চ্যানেলে ভিউজ আনতে গেলে ভাই, সর্বপ্রথম যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে টপিক্সটা কি, আপনাকে এমন একটা টপিক ডিসাইড করতে হবে, এমন একটা টপিক নিয়ে কাজ করতে হবে যে টপিকটা হচ্ছে দর্শকের জন্য খুব জানার প্রয়োজন আছে, দর্শকের শেখার প্রয়োজন আছে, এমন একটা টপিক কিন্তু আপনার ডিসাইড করতে হবে। দর্শক যেটা জানতে চাচ্ছে না সেই টপিক যদি আপনি কাজ করে থাকেন, তাহলে কিন্তু দর্শক কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, আপনার ভিডিওটা ফোকাস করবে না, যার কারণে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডাউন থেকে যাচ্ছে। তা আপনাকে ভাবতে হবে, আপনি এমন একটা টপিক ডিসাইড করবেন, এমন একটা থিং নিয়ে কাজ করবেন যাতে ওই টপিকটা দর্শকের জন্য প্রয়োজন হয়, দর্শক ওইটা থেকে নতুন কিছু শিখতে পারে, ওইটা থেকে ভালো কিছু জানতে পারে, এমনভাবে একটা টপিক ডিসাইড করে নেন। করে দেখবেন কাজ করেন, দেখবেন কি ভাই আপনার চ্যানেলে ভিউজ কিন্তু আসা শুরু হবে। তাই অবশ্যই একটা টপিক ডিসাইড করে নেন, এমন একটা টপিকস নিয়ে কাজ করবেন যে টপিকসটা নিয়ে আপনি আজীবন সুন্দর সুন্দর কন্টেন্ট উপস্থাপন করতে পারবেন। তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক পাবে এবং দ্রুত ভাইরাল হবে এবং আপনার চ্যানেলে ভিউজ কিন্তু আসার তালেই থাকবে। 2 নাম্বার যে কাজটা করবেন ভাই, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করে দেবেন। শুরু থেকে যদি আপনার চ্যানেলে ভিউজ আনতে চান, তাহলে নিজের দেখা বন্ধ করে দেবেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে। কারণ নিজের ভিডিও যদি আপনি নিজে দেখেন ভাই, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো কিন্তু কমিয়ে যাবে। আর আপনার চ্যানেলে ভিউজ আনার জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে আপনার চ্যানেলের গ্রোথটা। আর এই চ্যানেলের গ্রোথটা যদি ভালো মতো থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রাতারাতি র্যাঙ্ক করে যাবে। তাই অবশ্য গ্রোথটা ধরে রাখতে গেলে পারে, চ্যানেলে ভিউজ আনতে গেলে আপনার নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করতে হবে। যখনই আপনার ভিডিও আপনি নিজে দেখা বন্ধ করবেন, তখনই দেখবেন কি আপনার চ্যানেলের গ্রোথটা আস্তে আস্তে বাড়বে। যখনই আপনার চ্যানেলে গ্রোথটা আস্তে আস্তে বাড়বে, তখনই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে। তাই অবশ্যই আমি মনে করি যে আপনার চ্যানেলে ভিউজ সবচেয়ে নিম্নপক্ষে কম আসার মেন কারণটাই হচ্ছে আপনার চ্যানেলের গ্রোথ ক্ষমতা আসতেছে না বা গ্রোথটা একদমই ডাউন, যার ফলেই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ নাই। তা অবশ্যই আমি মনে করি যে আমি না, সকল ইউটিউবারই কিন্তু যারা এই সব টপিক্স ভিডিও তৈরি করে, তারা কিন্তু অনেক জিনিস যেগুলো আপনার বলে না। তা অবশ্যই আমি আপনাদের সাথে খোলাসাভাবে বলতেছি যে আপনি এইগুলো বন্ধ করুন। দেখবেন কি আপনার চ্যানেলে গ্রোথটা বা যখনই বাড়বে, তখনই দেখবেন আপনার চ্যানেলে এই ভিউজটা আসবে। তাই অবশ্যই আপনি গ্রোথটা বাড়ানোর চিন্তা নেওয়ার জন্য আপনার নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করতে হবে। 3 নাম্বার যে কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে ভাই একটা কোয়ালিটিফুল ভিডিও ভাই। কোয়ালিটিফুল ভিডিও মানে আপনার ভিডিওতে কোনো প্রকার নয়েজ থাকবে না। এডিটিং দেখা যাচ্ছে যে বেশি হলেও আপনার ভিডিওটা খারাপ হবে, এডিটিং কম হলেও আপনার ভিডিওটা খারাপ হবে। তা আপনাকে ভাবতে হবে আপনি যে ভিডিওটা দর্শকের জন্য তৈরি করতে চাচ্ছেন, ওই ভিডিওটা যাতে সাদা মাখা ভাবে তৈরি হয় এবং সাদাটা ভিডিওটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অত রিভিউ দরকার নেই, অত কোয়ালিটিফুল দরকার নেই, সিম্পলভাবে একটা ভিডিও উপস্থাপন করা যায় সেইরকম ভাবেই কিন্তু আপনার ভিডিওটা তৈরি করবেন, যাতে ভিডিওটা দর্শকের জন্য মন মতো হয়। ঠিক আছে, এই জন্য এডিটিংটা একটু ভালো মতো করবেন। দেখবেন কি আপনার ভিডিওটা আজকে ভিউজ আসতেছে না, কিন্তু কালকেই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে। ঠিক আছে, আপনি এই জিনিসটা করবেন। অবশ্যই একটা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চিন্তা নেবেন এবং এডিটিংটা ভালো মতো করবেন। 4 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে ভাই, আপনার থাম্বনেলটা আপনাকে একটু পরিবর্তন করতে হবে। থাম্বনেল আপনি যে থাম্বনেলটা দেখছেন, যে টপিকের থাম্বনেলটা দেখছেন, ওই টপিকের থাম্বনেলটা আপনার পরিবর্তন করবেন। দেখবেন কি আপনার ভিডিওতে অনেক ভিডিও আপনি আপলোড করেছেন,
তা ওই ভিডিওর ভিতর কিছু ভিডিওতে দেখবেন কি বেশি ভিউজ আইছে, আবার কিছু ভিডিওতে দেখবেন কি একটু কম ভিউজ আইছে। তা আপনার ভিডিওতে কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আইছে সেই ভিডিওর থাম্বনেলটা আপনি আগে লক্ষ্য করুন। দেখবেন কি আপনি আগে যে থাম্বনেল করছেন সেই থাম্বনেল থেকে ওই থাম্বনেলটা আপনার অনেকখানি পরিবর্তন, যার ফলে কিন্তু ওই ভিডিওটা দর্শক কিন্তু দেখতেছে। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আইছে ওই ভিডিওর থাম্বনেল অনুযায়ী আপনাকে কিন্তু থাম্বনেলটা তৈরি করতে হবে। যখন ওই ভিডিওর অনুযায়ী আপনি থাম্বনেলটা তৈরি করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে দর্শক আসবে। অবশ্যই আপনার ভিডিওটা যদি একটা কোয়ালিটিফুল ভিডিও হয় এবং ভিডিওতে যদি নতুন কিছু থাকে এবং দর্শকের বোঝানোর মতো কিছু থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রোথ ক্ষমতা বাড়বে, আপনার চ্যানেলে ভিউজ আসবে, আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে এবং আপনি ইউটিউব থেকে অর্থ ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, এই 2025 সালে যদি আপনি ভাবতেছেন যে কিভাবে আপনার চ্যানেল শুরু থেকে কাজ করে ভিউজ আনবেন, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করি একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।